আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। দর্শক, আজকে আপনাদের জন্য একটি শিক্ষণীয় ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই যে দেখতে এটা পাচ্ছেন কি বাসি আছে নাকি? ট্রাকে যে গরুটি এই গরুটি মারা গেছে। আসলে এটি সহ আরেকটি গরু, ২টি গরু এটা একসাথে সুন্দর করে মারা ভিডিও করে গেছে। নিয়ে যা। এই গরুগুলা হচ্ছে লালমনিরহাট থেকে কিনা। গরুগুলা আসছে চট্টগ্রামে। তো প্রচণ্ড গরম, আসলে এই তীব্র গরমের মধ্যে গরুগুলাকে কোনো উপরে ছাউনি ছাড়া মানে নিয়ে আসাটা কোনোভাবেই উচিত না। আমি ভিডিওটা শেয়ার করার একটা কারণ, সেটা হচ্ছে এখন কুরবানির ঈদ, সবাই গরু এদিক সেদিক আনা নেওয়া করবেন। আপনারা মানে ঠান্ডা অবস্থায় গরুগুলোকে মানে সন্ধ্যাবেলায় নেওয়ার চেষ্টা করবেন, অথবা উপরে কোনো কিছু দিয়ে নিয়ে আসার জন্য চেষ্টা করবেন। কারণটা হচ্ছে এই যে গরুটা দেখতে পাচ্ছেন, এই গরু ব্যাপারের সাথে আমি কথা বলছি, প্রায় ২.৫ লক্ষ টাকা কিনা ওনার, যে আপনার লালমনিরহাট যে বাজার, ওই বাজার থেকে। এর সাথে আরেকটা গরু যেটা ২টা গরু ওখানের মধ্যে এটা মারা গেছে। আসলে আরেকটা গরু মানে মোটামুটি তাও মরে যাওয়ার অবস্থা, ওই অবস্থায় ওরা জবাই করে দিছে। প্রায় তো আসলে জবাই করে দেওয়ার পর ওই টাকাটা তার উঠে আসে না, ওইটাও নাকি কিনা ছিল প্রায় ২,২০,০০০ টাকার মতো। তো ওই গরুটাও হচ্ছে কি ওনারা প্রায় এ জবাইয়ের পর বিক্রি করতে পারছে লাখখানিক টাকা, অর্থাৎ ৩ থেকে ৩.৫ লক্ষ টাকা লস করায়। তো যাই হোক, এটাই আপনাদেরকে বোঝাতে চাচ্ছি। প্রায় ১৪-১৫টা গরু নিয়ে ট্রাকটা আসছিল। তো কত বড় গরু দেখেন, মাশাল্লাহ কত সুন্দর গরু। শুধু গরমের কারণে গরুটা হিট স্ট্রোক করে মারা গেছে। এই যে দেখতে পাচ্ছেন, এই গরুটা হচ্ছে কি মানে চলে যাচ্ছে বা মরবে, এর আগে এক অবস্থায় গরুটাকে জবাই করা হয়েছে। তো ওই যে ট্রাক দেখতে পাচ্ছেন, এবং ওই ট্রাকে করে নিয়ে আসছিল। ১৪টা মোট গরু আনছিল, ২টা গরু টোটাল স্পট ডেড হয়ে গেছে, আর হচ্ছে বাকিগুলা ঠিকঠাক আছে। তো আমি এটার জন্য আসলে শেয়ার করছি, আপনারা মোটামুটি গরু এদিক সেদিক নিয়ে আসার জন্য যারা কোরবানিতে নিয়ে যাবেন, তারা অবশ্যই এই জিনিসটা একটু লক্ষ্য রাখবেন। কারণ ওরাও হচ্ছে প্রাণী, পশু জিনিস, ওদেরকে যেভাবে বেঁধে রাখা হয়েছে ওরা নড়াচড়াও করতে পারে না, ঠিক ওই জায়গাতেই আসলে একদম গরম অবস্থায় মারা যায়। তো প্রথমত হচ্ছে সব গরুর গাদাগাদি, তারপরে হচ্ছে প্রচণ্ড উপরের গরম, সব আর কিছু উপরে গাড়ি মিলেই মারা আছে আসলে 2 লাখ টাকা বলে একদম মরে এমন গেছে অবস্থা। তো মরা তো থাকবে যার কারণে হচ্ছে মোটামুটি এগুলাকে সহ্য করতে না পারে মারা গেছে। প্রচণ্ড গরমে আসলে একদম অস্থির অবস্থা। সবাই তো দেখতেছেন, আসলে 40-42 ডিগ্রি সেলসিয়াস পড়তেছে মনে হয়, এরকম একটা অবস্থা। তো এই যে দেখেন কি অবস্থা, খামারে পাখিগুলা কেমন করতেছে। নাই যে বিদ্যুৎ, এই যে দেখেন ফ্যানের লাইন দেওয়া আছে কিন্তু কারেন্ট নাই। যেখানে হচ্ছে প্রথমত হচ্ছে গরমের অবস্থা খুব একদমই মানে অবস্থা খারাপ, আর তার সাথে হচ্ছে কি কারেন্টও নাই। তো দেখেন পাখিগুলা কি অবস্থা করতেছে, গরমে হাঁফাচ্ছে। তো তাদেরকে সামরিক একটু স্বস্তি দেওয়ার জন্য এই যে স্প্রে বোতল করে নিলাম, এই যে দেখেন স্প্রে করতেছি, কি সুন্দর পাখিগুলো আরাম নিবে দেখেন স্প্রে করার পরে। আর কোনো উপায় নাই আসলে, মানে ওদেরকে একটু স্বস্তি রাখার, প্রতিদিন এইভাবে একটু ঠান্ডা দেওয়ার চেষ্টা করি, ডেলি 2বার করে ভিজিয়ে দিই। যে দেখেন এই পাখিগুলোকে যখন ভিজিয়ে দিছি, এই যে গোসলের একটা ভাব করতেছে দেখেন, ওরা পানি যখন পড়তেছে খুব ভালো একটা ফিল নিচ্ছে। কারণ এইভাবে যদি ভিজাই না দিই, আমার মোটামুটি গরমে খুবই অবস্থা হয়ে যাচ্ছে। আর তারপরও ডিমের প্রোডাকশান একদম কমে গেছে। প্রচণ্ড গরম পড়লে আসলে ডিমের প্রোডাকশানটা কমে যায়, মানে 50% নেমে চলে আসে। সেটা হচ্ছে একটু ঠান্ডা রাখতে পারলে ডিমের প্রোডাকশানটা ভালো থাকে আর কি। এই যে স্প্রে করে করে ওদেরকে ভিজাই দেওয়া হচ্ছে। তো যারা এই ধরনের খামার করতেছেন, তারা চাইলে এই পদ্ধতিটা ব্যবহার করতে পারেন। আলহামদুলিল্লাহ মোটামুটি একটু ভালো রাখা যায়। ফ্যান তো আছেই, ফ্যানের ব্যবস্থা তো দিবেন, তার পাশাপাশি এভাবে ওদেরকে একটু স্প্রে করার একটু ব্যবস্থা করবেন, বিশেষ করে যারা ডিমের পাখি আছে ওগুলোর জন্য। দেখেন আমি